সেই ব্যক্তি যে আল্লাহর পথে গোপনে দান করে, যার বাম হাতও বলতে পারে না যে তার ডান হাত কি খরচ করেছে, এই বাম হাতও বলতে পারে না ডান হাত কি খরচ করেছে, এটার মানে হচ্ছে আপনি যে দান করবেন ভাই, ইসলামে পারমিশন আছে, আপনি দেখিয়েও দান করতে পারেন, আপনি লুকিয়েও দান করতে পারেন, কিন্তু লুকিয়ে দান করার ফজিলতটা বেশি। দেখিয়েও দান করতে পারেন যদি আপনার নিয়ত হয়, লোক দেখানো না হয়, আপনার নিয়ত, বুখারী শরীফের প্রথমই হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ সুবহান ওয়া তাআলা কিন্তু সবকিছু দেখছেন, শুনছেন এবং আপনার অন্তরকে বুঝতে পারছেন। আল্লাহ কিন্তু অন্তর বুঝনে বালা। আল্লাহ জানেন যে আপনি কোন নিয়তে এই কাজটা করলেন। আপনি যদি দান করেন কাউকে না দেখিয়ে, আপনি এর উত্তম ফল পাবেন। এবার আপনি যদি ভাবেন যে আমি কাউকে দেখিয়ে করব, উদ্দেশ্য কি? তাকে ইন্সপায়ার করা, তাকে মোটিভেট করা। এক ব্যক্তি দান করে না, এক ব্যক্তি খুবই কৃপণ, অথচ তাকে আল্লাহ অনেক সম্পত্তি দান করেছে, অনেক অর্থ, অনেক রিস্ক দিয়েছে। এবার আপনি ভাবছেন যে সে আমার বন্ধু, আমি তার সামনে তাকে দেখিয়ে যদি কিছু দান করি, সে হয়তো আমার দান দেখে সেও দান করতে পারে। দ্যাটস আ ভেরি গুড, এটা আল্লাহ তাআলা পছন্দ করবেন, কারণ আল্লাহ তাআলা নিয়ত দেখবেন। কিন্তু যদি আপনি কোনো দান লোক দেখানোর উদ্দেশ্যে করেন, যে লোক আমাকে ভালো বলবে, লোক আমার প্রতি ইমপ্রেস হবে, তাহলে মনে রাখবেন এইটা হচ্ছে রিয়া, এটাও এক ধরনের শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিয়াকে পছন্দ করেন না। আপনার সে আমলটা কিয়ামতের মাঠে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবেন না। তাই অবশ্যই দান আমরা করব, যেন সেই দান রিয়া না হয়, সেই দান যেন লোক দেখানি না হয়, সেই দানটা হবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য।